Hello, beautiful souls. My souls are me. জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় মা কালী। আশা করি খুব ভালো আছো, এনার্জেটিক আছো, পজিটিভ আছো। খুব সুন্দর দিনকাল যাচ্ছে, গাইডেন্স দেখে দেখে তোমরা অ্যাপ্লাই করছো। তো যারা আগের থেকে জড়িত আছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর যারা নতুন যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম আমার সোল ফ্যামিলিতে, সোল আর্মিতে। গাইডেন্স ভিডিও, জেনারেল কালেকটিভ রিডিং। এখানে কোনো রিলিজিয়ান, ধর্ম, জেন্ডার বেসিক বা কোনো এজের নেই। সবাই দেখতে পারে, সবাই সবার মতো করে নেবে। লাইক করে নিও এনার্জি কানেক্টের জন্য, আর ক্লেম করে নিও। আই ক্লেম দিস পজিটিভিটি। আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম এই লিখে কমেন্টসের মাধ্যমে। তো গাইডেন্সে যাব, তার আগে ইন্ট্রো। চলো তবে শুরু করা যাক ইন্ট্রো। গাইডেন্স দেখি। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, আমার সোলস ফ্যামিলিকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসের ধন্যবাদ জানিয়ে, আমাদের কারেন্ট সিচুয়েশন, আমাদের এই মুহূর্তে যারা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। কারেন্ট সিচুয়েশন এই তো কারেন্ট সিচুয়েশন। গাইডেন্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ গাইডেন্স। প্লিজ একটা কার্ড নেব ইউনিভার্স, একটা কার্ড নেব একটা। থ্যাংক ইউ মহাদেব গুরুদেব। চলো এসে গেছে। আমার জায়গাটা এত ছোট না, হয় কি ক্যামেরাটা সেটই করা যায় না। একটু সেট করে নি। ব্যাস, চলো তবে দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। বলছে দ্য মুন। কি ব্যাপার, এত ভ্রম কিসের? ভ্রম কেউ কি জীবনে, মানে তোমরা তোমাদের জায়গায় যা করছো সেই জিনিসটার মধ্যে মানুষ থার্ড পার্সন এসে তোমাদের মধ্যে কনফিডেন্সের অভাব কেন তোমাদের এত নিচু করে যায়? কেন তোমাদের মাঝে এসে কথা বলে? যে তোমাদের ভ্রমের সৃষ্টি হয়ে যায়, ক্লিয়ারিটি পাও না, এনজাইটিতে, ডিপ্রেশনে ভোগো, কনফিউশন ক্রিয়েট করে ফেলো, ইনসিকিউরিটিস আসে না এগুলোর থেকে? নিজের প্রতি ভরসা করো। কেউ তো তোমাকে, তোমার সিচুয়েশন, তুমি যেই সিচুয়েশনেই থাকো, লাভ লাইফ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, ফ্যামিলি লাইফ, যেটাতেই থাকো না কেন, তোমার থেকে তোমার সিচুয়েশন তো অন্য কেউ ভালো বুঝে না। তো কেন কোনো থার্ড পার্সনকে সেই সুযোগটা দাও, উটকো পাবলিককে, যে তোমার জীবনে এসে কথা বলবে, গ্রহণ লাগিয়ে দিয়ে চলে যায়? তুমি তোমার জায়গায় ক্লিয়ার থাকো। হতে পারে যে তোমার রাস্তাটা একটু কঠিন, বা সেটা কতদিনে অ্যাচিভ করতে পারবে সেটা জানো না, তাই বলে কেউ তোমাকে এসে তোমার থেকে বেটার বুঝবে তা তো হয় না। কারেন্ট সিচুয়েশন কিন্তু এরকম, ইলিউশন দেখছি, ক্লিয়ারিটি নেই কোনো কিছু নিয়ে। কি করবে না করবে, করলে আদৌ ঠিক হবে না ভুল হবে, কিছুই নাই। নিজের প্রতি কনফিডেন্সটাই হারিয়ে ফেলেছো। এত মানুষের কথা শুনে, মানুষ যদি তোমাদের থেকে তোমাদের বেশি চেনে হয়ে যায় তাহলে তো হয়ে গেছিলো, তাহলে তার মতনই বাঁচো। তোমার বাঁচার কি প্রয়োজন? সেই বাঁচুক, নিজেকে মেরে ফেলো, তাই না? বলতে গেলে তো এরকমই। তুমি কি দাস, কৃতদাস, অন্যের কথায় চলবে? তোমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, নিজস্ব ভাবনা নেই তোমাদের? প্রত্যেকটা সোল, মানুষ
পার্সন, আলাদা আলাদা সোল, তাদের আলাদা আলাদা স্বাধীনতা আছে। ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছে নিজের নিজের মতো করে। যারা নেগেটিভ তারা এসে এইসবই করে, কেননা তারা তোমাদের উন্নতি দেখতে চায় না, বা তারা নিজেদের লাইফে আনসাকসেসফুল, তাই সেই প্যাটার্নটাই ক্রিয়েট করে অন্যের জীবনে এসে। কারেন্ট এনার্জি কিন্তু মোটেও ভালো লাগলো না আমার সোল ফ্যামিলির কাছে। আমি এরকম আশা করি না। হ্যাঁ ঠিক আছে, তবে একটা জিনিস বলবো, কেটে যায়। নিজেকে আবার স্ট্রং করো, তুলে ধরো, নিজেকে বিলিভ করতে শেখো, নিজেকে দুটো ভালো অ্যাফার্মেশন দিয়ে দাও, ইউহি চলে যাবে, কোনো কিছু আটকাতে পারে না। ব্যালেন্স আনো, ব্যালেন্সের অভাব আছে। হ্যাঁ, ইমোশনালি একটু ব্যালেন্সের অভাব হয়েছে, বা যেটা বাস্তবের দিকে গিয়েছে একটু নট ক্লিয়ারিটি নেই, সের জন্য একটু ব্যালেন্সের অভাব হয়েছে। ব্যালেন্সটা নিয়ে আসো, নিজের প্রতি ভরসা রাখো, কনফিডেন্স আনো যে হ্যাঁ আমি পারবো, নিজের সেই জোশটাকে ফিরিয়ে আনো, নিজেকে একবার পিঠ চাপড়ে বাহবা দাও, ঠিক চলে আসবে, কারেন্ট সিচুয়েশন ঠিক হয়ে যাবে। গাইডেন্স দেখি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। দেখো গাইডেন্স কি এসছে, 4 অফ সোর্স। এখানে নেই ক্লিয়ারিটি, আর ওখানে কিন্তু মেন্টাল ক্লিয়ারিটিরই কার্ড। দেখো ডিভাইন বলছে, গাইডেন্স এটা বলছে তোমাদের কাছে অনেক কাজ আছে। কাজের মধ্যে বেশ খানিকটা কাজ তোমরা করে ফেলেছো অলরেডি। হ্যাঁ, এখন বলছে কাজ তো তোমাকেই করতে হবে। এই নিয়ে কোনো ইয়ে নেই। 4 প্রসপারিটির কার্ড। হ্যাঁ, যেটা নতুন কিছু করা, নতুন একটা উদ্দীপনাকে বোঝায়। খুবই সুন্দর কার্ড। বলছে যে তোমরা রেস্ট নিয়ে করো, তাড়াহুড়ো করার দরকার নেই। তাড়াহুড়ো করলে ভুল হবে। এখন তোমাদের কাজগুলো তোমাদেরই উঠাতে হবে। তোমরা যেই সিচুয়েশনেই থাকো, অনেক রকম আমাদের উপর দায়িত্ব থাকে। সো দায়িত্বগুলো আমাদেরই ওঠাতে হয়, আমাদেরই পূরণ করতে হয়। আমাদের রাস্তা, আমাদের পথ, আমাদের জীবন আমাদেরই চলতে হবে। তাই কিছু কিছু সময় এরকম করতে হয় যে একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে করা, যে হ্যাঁ আমাকেই যেহেতু করতে হবে, তাহলে তাড়াহুড়া কিছু নেই। যেগুলো আর্জেন্ট কাজ সেগুলো আমরা করে নিই, কিন্তু যেগুলো একটু কম আর্জেন্ট সেগুলো করার আগে আমরা একটু রেস্ট নেব, নিজেদের একটু সেলফ লাভ করব। তাতে কি হয়, আমরা সবসময় সেই জায়গাটায় শক্তি পাই, শক্তি নিতে পারি আর একটু কিছু ভালো করার জন্য। হ্যাঁ, তো এটাই বলছে। তোমাদের সাথে কিন্তু ডিভাইন আছে, অলরেডি তোমরা সমর্পণ করে গেছো। হ্যাঁ, ডিভাইনের কাছে সমর্পণ করে গেছো, বা যেতে বলছে যে হ্যাঁ ভগবানের উপর আস্থা রেখে। দেখো এখানে হাত জোর করে শুয়ে আছে। যে যা করবে ভগবান করবে, কারণ আমাদের হাতে কিছু নেই, কাজটাই করা আমাদের হাতে আছে শুধু, এরকম একটা ঊর্জা। হ্যাঁ, সেইভাবে করে এখানে মেন্টাল ক্লিয়ারিটি নিয়ে আস্তে আস্তে কাজটা করতে বলছে, তাড়াহুড়া করার প্রয়োজন নেই। 4 মিনস রাহু। আর হ্যাঁ, রাহু কি দেখে আমরা, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, উন্নতি, এটাই কিন্তু দেখে। হ্যাঁ, প্রাপ্তি, সয় সম্পত্তির জায়গাগুলো রাহু দেখে। তো কাজের ক্ষেত্রে কাজ করলে তো আমরা কিছু না কিছু পাবো। তো সেক্ষেত্রে সেই সয় সম্পত্তি যে শুধু টাকা পয়সা রিলেটেড হবে, ঘর বাড়ি রিলেটেড হবে এরকম নয়। সয় সম্পত্তির মধ্যে কিন্তু আমাদের মেন্টাল হেলথ, হ্যাঁ, ইমোশনাল হেলথও পড়ে। এই জিনিসটা মাথায় রাখবে। চলো ওরাকেল কাজ দিই বলে দেখি। তবে ভালো নতুন দিন আসছে। হলুদ, দেখো হলুদ কালার। হলুদ কালার মিন্স কি? মিন্স হচ্ছে নতুন দিগন্ত, নতুন সূর্য। হ্যাঁ, হলুদ আমাদের জায়গায় যে নতুন একটা জয়, এনজয়। হ্যাঁ, লাইফে নতুন একটা কারিজমাটিক চেঞ্জ, নতুন কিছু হবে। আর এখানেও হলুদ আছে, তবে এখানে হলুদটার মধ্যে কি আছে দেখো, সূর্য চন্দ্র একসাথে। তো সূর্য চন্দ্র কখন হয়? একসাথে কোনোদিনও হতে পারে? হতে পারে না। তার মানে ওটা ইলিউশন, মরিচিকা, ভ্রম। হ্যাঁ, যেই ঊর্জায় আছো, গাইডেন্স কিন্তু ওটা 4 অফ সোর্সের। হ্যাঁ, এইখানে কি দেখাচ্ছে, একটা বাচ্চা, একটা বুড়ো বয়স্ক মানুষ, দুজন আছে। একজন মানে ভগবানের সামনে, ভগবানের কাছে এরা সাইলেন্ডার হয়ে গেছে, সমর্পণ হয়ে গেছে, যে হ্যাঁ যা দেখবে ভগবান করবে, ভগবান আমাদের জন্য ভালোই করবে। ঠিক এরকমটা, ঠিক আছে।
তো আস্তে ধীরে রেস্ট নিয়ে নিজেকে সেলফ লাভের মাধ্যমে কাজটা করো। হ্যাঁ, তো তাইলে সব হবে। মেন্টাল ক্লিয়ারিটির একটা ব্যাপার বলছে, ব্যাস আস্তে ধীরে সব কাজ তোমাদেরই করতে হবে। তোমরা কিন্তু এক একজন ওয়ারিয়র। হ্যাঁ, চলো ওরাকল কাস্ট কি বলছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মা গুরুদেব। বন্ধুরা জানা তুই ওরাকল কাস্ট, তুই ওরাকল কাস্ট। এই চলো একটা চলে এসছে, আর একটা দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আরেকটা না, দুটো এসছে, এটা না, এই যে এটা আগে এটা পরে। এই দেখো হলি অ্যালকেমিস্ট, ডিভাইন অ্যালকেমি, মুভ বিয়ন্ড কারেন্ট চ্যালেঞ্জ, ফোকাস অন ইয়োর ডিজায়ার। দেখেছো? কি বলছে যে ভ্রম যা আছে সেই ভ্রমগুলোকে কাটিয়ে ওঠো। কারেন্ট চ্যালেঞ্জেসগুলো খুবই বড়, তবে এটাকে পার করে বেরোতে হবে। এটাকে পার করে মুভ করতে হবে। হ্যাঁ, এগুলো কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ, তো তোমাদের মেনলি এখন এখান থেকে বেরিয়ে নিজেদের যেই ডিজায়ার, সবারই তো একটা ডিজায়ার থাকে লাইফে, সেই ডিজায়ারের ওপর তোমাদের ফোকাস করা উচিত। যে তোমরা কি চাও, লোকে কি বলেছে বা কে কি ভুলভাল বুঝিয়েছে ওগুলো বাদ দাও, নিজে কি চাও। ক্রাউন চাকরার কথা বলছে। হ্যাঁ, তোমাদের কিন্তু মাথায় তোমরা অনেক রকম বুদ্ধি জ্ঞান আসে, সেটা তোমরা রাস্তা খুঁজে পাও, নিজেদের মধ্যে একটু ভাবলেই রাস্তা খুঁজে পাও, কোনো সেই জায়গাটায় কোনো ইয়ে নেই। তোমরা যথেষ্ট পরিমাণ নলেজ রাখো। হ্যাঁ, যদি কেউ বলে তোমাদের মাথা ভালো নয়, আমি এক ফোঁটাও বিশ্বাস করবো না কথাটা। তো ফোকাস করো তোমাদের ডিজায়ার পূরণের জন্য কোন পন্থাটা নেওয়া জরুরি। রেস্ট অ্যান্ড থিঙ্ক, টাইম দাও নিজেকে, বোঝো কিভাবে কিভাবে কাজটা ওঠালে সহজ হবে। হার্ড ওয়ার্ক করে লাভ নেই, স্মার্ট ওয়ার্ক করো। আর এই দেখো মাস্টার জিসাস ফরগিভনেস, ইউ আর অন দ্য রাইট পাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস, ফার্দার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। মানে কি বলেছে এখানে হচ্ছে কিন্তু দেখো নীল বুকের মধ্যে ইয়ে আছে, মানে এখানে কিন্তু থার্ড আই চাকরার কথা বলছে, হার্ট চাকরার কথা বলছে। সব কিছু একটা পিওরিটি আছে, ক্লিয়ারিটি আছে। তোমাদের বলছে ফরগিভ করে দাও, যা হয়েছে হয়েছে। যারা ভুলভাল বুঝিয়েছে বা ভুলভাল করছে তাদের কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই। তোমরা কিন্তু ঠিক রাস্তায় আছো, যেটা আলোর পথ। লাভ ফরগিভনেস, হ্যাঁ, লাইফ, এইসব রাস্তায় তোমরা আছো। আমার সোল ফ্যামিলি কিন্তু এরকম জায়গায় আছে। আসছে সময় হিলিংও পাবে, ডিভাইন হিলিং, যেটা নিজেদের মধ্যে থেকে তোমরা হিল হয়ে যাবে অটোমেটিকলি, যে এই সিচুয়েশন থেকে। তো কোনো অসুবিধা নেই। তো তোমাদের সেই জিনিসটাকেই চুজ করা উচিত। জিসাস বলো, কৃষ্ণা বলো, এরা সব কিন্তু একই এনার্জি। যখন তোমরা ফ্লাকচুয়েটে কথা বলে, তখন কোথাও না কোথাও গিয়ে স্পিরিচুয়ালিটিতে সবাই এক। তো তোমরা যাকেই মানো, তার আশীর্বাদ কিন্তু তোমাদের সাথে আছে। হ্যাঁ, তো ফোকাস করো নিজের ওপর। খুব সুন্দর কার্ড এসছে। হ্যাঁ, তা এই ছিল আজকের গাইডেন্স। ক্লেম করে নাও। খুব সুন্দর। প্রথমে একটু লড়বড়ে আসছিল, কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর। ইনফ্যাক্ট লাস্টে মাস্টার জিসাস পর্যন্ত এসে গেল। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ইয়ে। তোমরা ভুল নাও, এটাই কিন্তু এনার্জি কানেক্ট করে আসে। ডাইরেক্ট যখন এরা এলো তখন অবশ্যই বলা যায় ওয়াও। তো যাই হোক, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে
আজকের ভিডিও, গাইডেন্স ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।